এটা হলো আজ সকালের মুহূর্ত, মানে ২৭ তারিখের। যাই হোক, তো রিমু ঘুমিয়ে আছে আর আমি একটু রাস্তার দিকে বেরিয়েছিলাম। ওদিকে মাঠে ব্যান ভাঙা হচ্ছে, সেটা দেখছি। আর এখানে গাছে কিছু ফুল পড়েছে গাছ থেকে মাটিতে। কয়েকদিন তো বাড়িতে ছিলাম না, সেই জন্য। যাকে, তো এখানে বাগানটাও ভালো করে দেখে নিচ্ছি। যাওয়ার দিন সকালে বাবা ওই বাগানগুলো বেঁধে দিয়েছে, মানে বাঁশগুলো বাগানে। তো ব্রাশ করতে করতে সেখান থেকে একটু ঘুরে এলাম। তারপর বাড়িতে এসে দেখি মা এখানে মিষ্টি দিয়ে মুড়ি মেরে আনাজ কাটছে। আমি একেবারে রেডি হয়ে এখানে থালকুনি পাতা খাচ্ছি। যাকে, আজকের ক্লাস আছে আমার। তো মুড়ি খেয়ে ঝটপট ওষুধ খেয়ে নিলাম। তারপর অল্প একটু ক্রিম মেখে বেরিয়ে পড়েছি ক্লাসের উদ্দেশ্যে। ওদিকে গাছে দুটো লাল জবা ফুটে আছে, দেখতে পাচ্ছি। আর এদিকে দেখো মাঠে কত সুন্দর বক ঘুরে বেড়াচ্ছে। লাঙল করা হয়ে গেছে, তো সেই জন্য পুরো মাঠটাই প্রায় বককে ভর্তি। এত ভালো লাগছিল দেখতে, কি বলবো। এপাশে ধান গাছে চারা লাগানো হচ্ছে। আর দেখো খেজুর গাছের থেকে ফুলগুলো এভাবে ঝরে ঝরে পড়ছে, যেগুলো পুরুষ ফুল। তো মন্দিরটাও দেখছিলাম চুপচাপ। আগের ডেটে আমি যাইনি ক্লাসে, কারণ বাড়িতে তো ছিলাম না। তো ভাবছি আজকের গেলে স্যার কী বলবেন। যাকে, বলতে বলতে প্রায় কাছাকাছি চলে এসেছি। আর এখানে শাক গাছগুলো দেখছিলাম, আর স্কুলের বিল্ডিংটা দেখছি, গার্লস স্কুলের গেটটাও দেখছি। এখানে পুজো হয়েছিল ক্লাবের, যাই হোক। তো হাই স্কুলে হয়েছিল, কিন্তু আমি কোনোটাই দেখতে পারিনি। বলতে বলতে পৌঁছেও গেছি। আর এখানে গিয়ে দেখি দুজন আছে, তো ওরা চলে যাবে যদিও, কারণ এই টাইমটা ওদের ক্লাসের শেষ আর আমার শুরু। যাই হোক, তো কথা বলতে বলতে এদিকে আমার কাজকর্ম শুরু হয়ে গেছে, স্যারের সাথে কথাও বলছিলাম। এবার যখন আগের ডেটের পড়ানোর কথা স্যারকে জিজ্ঞেস করলাম, তো স্যার বললেন যে আগের ডেটে তেমন বিশেষ কিছু ক্লাস হয়নি, টুকটাক কাজ করাচ্ছিল তাদের দিয়ে। যাকে, তো আমি কোথায় গেছিলাম সেটাও জিজ্ঞেস করলাম, বললাম। এবার পড়া শেষ করে দোকানে এসেছি চাল ভাজা কিনতে, 2টো প্যাকেট নিলাম। যাই হোক, তো এখানে দিদিমণির সাথে দেখা হলো, আমাদের নার্সিং স্কুল দিদিমণি। কথাবার্তা বললাম। আর এখানে সকাল সকাল আনাজ বাজার বসে, প্রত্যেক দিনই সব বাজারই বসে। যাকে, তো সেগুলো পাশ কাটিয়ে আবার মন্দির, স্কুল এসব দেখতে দেখতে বাড়ি ফিরছি। আর সেদিন উপহার দিতে আসার যে মুহূর্তগুলো, মানে আনতে আসার আর একজনে দিতে আসার মুহূর্তগুলো ভাবছিলাম রাস্তা দিয়ে যেতে যেতে। যাই হোক, তো বলতে বলতে অনেকটাই চলে এসেছি। সত্যি বলতে কী জানো তো, রোজকার জীবনযাত্রা থেকে মাঝে মধ্যে একটু একটু ছুটি তো ভালোই। আবার কী বলো তো, কোথাও কোথাও গেলে না, নতুন করে আমরা মানুষজনদের চিনতে পারি, তাদের আচার ব্যবহার, কথাবার্তার ধরন, এগুলো বোঝা যায়। না গেলে সেটা বোঝা যায় না। যাকে, বলতে বলতে বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর বাবা ফোন করেছে। আমি বলছি আমি বাড়ি চলে এসেছি। বাবা তো এটা শুনে হাসছে, কারণ বাবা এখনও বাজারে গেছে। যাই হোক, তো বাবা যা যা বাজার করে নিয়ে এসছে সেগুলো রেখে দিলাম। রেমুকে মুড়ি খেতে দিলাম, আর চাল ভাজার প্যাকেটটা দেখছিলাম। তো বাবাকে একটা চাল ভাজার প্যাকেট কাটতে বলতে বাবা মুড়িটা ঢুকিয়ে দিয়ে কাটছে। রেমু তো আমার সাথে ঘুরঘুর করছিল। তো আর একটা প্যাকেট আমি কাটবো, মাও খেয়েছে। যাই হোক, 2টো প্যাকেট থেকেই অল্প অল্প করে। আর এই দেখো, এদের বাড়ির এই বুড়োর বেশি ঢং। বলে নাকি এ পাশ থেকে কিছু ব্যবহার করে না, কিছু না, তবুও উঠতে বসতে এধারে সিঁড়ি দিয়েই যায়। যাকে, রেমু তো কাঁথের ওপর শুয়েছিল, নেমে এসে বিস্কিট খেলাম, তারপর মুড়িও খেলাম। আর এখানে সমস্ত কিছু রোদেও দিয়ে দিয়েছি ঝটপট, কারণ রোদ চলে গেলে তো আর এগুলো গরম হবে না। আর বাবা দেখো এই যে আনাজ তুলে দিয়েছে, ফুলকপি আর ওলকপি। এগুলো আবার অল্প অল্প বেগুনি বেগুনি রঙ। যাই হোক, রঙিন রঙিন জিনিস ভালোই লাগে, একদম ফ্যাটফ্যাটে সাদার থেকে একটু অন্যরকম। তো আজকের আবার বাবা কড়াইশুঁটিও নিয়ে এসছে, আর আমি চকলেটটা দেখছিলাম, খাওয়া হয়নি, পুরোটাই গোটা আছে। কবে খাবো সেটাই এখন ভাবছি। আর এখানে বাবার সমস্ত রকমের জুতো রাখা আছে, ভালো মন্দ সব, সেটাও দেখছি। যাই হোক, ঝটপট স্নান করে নিলাম তেল মেখে। তারপর ঠাকুরকে ফুল দিচ্ছে। রে ফুলগুলো না শুকিয়ে গেছে, মা আসলে বুঝতে পারেনি, তুলে এনেছিল। রেমু কিছুটা খাওয়া দাওয়া করে এসে এখানে শুয়ে পড়েছে, ও ভাত খেয়েছে অল্প। যাকে, তো এখানে সমস্ত ফুল দিয়ে দিলাম আমি আর বাবা মিলে। তারপর একটা ফুল দেখছি শেষের দিকটা একটু লালচে মাধ্যমে, বৃদ্ধির অংশটা দেখে বেশ ভালো লাগছে। তারপর ঝটপট করে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। দুপুরের খাওয়া দাওয়াটা বোধহয় একটু বেশি হয়ে গেছে, সেই জন্য ভাবছি আজ আর ডাব খাবো না। তো মা আর বাবা খেয়েছে, আর যে নারকেলটা উঠেছে সেটাকে তুলে রেখেছে। আমি এখানে দুপুরবেলা একটু বই পড়ছিলাম। পর আবার কী মনে হলো, ভাবলাম যে ফুলগুলো একটু দেখে আসি। আমাকে জিজ্ঞেস করছিল যে ফুলগুলো ভালো আছে নাকি। কয়েকদিন যেহেতু বাড়িতে ছিলাম না, আর আমি এবারের ফুলগুলো না এত সুন্দর হয়ে আছে, আর এক্সট্রা করে জলে বসাইনি। দেখি ফুলগুলো ভালোই আছে, সেগুলো নিয়ে একটু ছবি তুলছিলাম। আর সেদিন বিয়েবাড়ির রাতে এই যে ফুলটা দিয়েছিল চুলে মারার জন্য, সেটাও দেখছি। যাই হোক, ওগুলো রেখে দিয়ে আবার শুতে চলে এসেছি, বই পড়ছি। বাবা ওখানে একটু খবর চালিয়ে দেখছে। এদিকে বিকেলে আমি আর বাবার জন্য, মানে আমি খাবো, বাবা খাবে, 2টো চকলেট নিলাম। মা না বললো, সেটা মাকে দিইনি। আর এখানে এই মটরশুঁটিগুলো রাখা আছে, সন্ধ্যেবেলা মুড়ি দিয়ে খাওয়াবে বলে। এখানে বাবা কিছু ওলকপি তুলে রাখছে, কারণ এগুলো দোকানে দেওয়া হবে। যাই হোক, তো সেগুলোই আমি একটু দেখছিলাম সেখানে বাগানের দিকে গিয়ে। আর এখানে শাক গাছগুলো দেখো অনেক মরে শুকিয়ে গিয়ে মোটামুটি যা আছে সেগুলোই আপাতত দেখলাম, আর তোমাদেরও দেখিয়ে দিলাম। যাই হোক, এখানে মারিচ গাছগুলো এত সুন্দর লাগছে, হাত বুলিয়ে দিচ্ছে। সত্যি বলতে যে কোনো গাছের যখন চারা হয়ে থাকে এরকম ঘন হয়ে, এত দেখতে ভালো লাগে না, কি আর বলবো।
বাবা তো বাবার কাজ করছে আর আমি এইসব গাছই দেখছি। এদিকে সূর্যটা অস্ত চলে গেছে অনেক আগেই। মা ওখানে দুটো ফুলের গাছ লাগিয়েছে, যদিও হবে নাকি তা তো জানি না। যাকগে, বাগান থেকে ঘুরে ঘুরে ঘরে চলে এলাম। মা সন্ধ্যা দিল, তারপর ধুনো দিল, আর বাবা এখানে কফিগুলোকে একটু পরিষ্কার করে রাখছে, কারণ কিছুগুলোর গোড়ার দিকে কাদা জমে আছে। তো আমি বাবার কাছে ঘুরঘুর করছি। তারপর বাবাকে বস্তাটা ধরে দিলাম, রান্নাঘরে বাবা রেখে দিল, কড়িগুলোকে সাজিয়ে দিলাম। আর সন্ধ্যেবেলায় যে দেখো হচ্ছে গিয়ে নারকেল আর কড়াইশুঁটি দিয়ে মুড়ি। কড়াইশুঁটি আবার অনেকগুলো নিয়েছে বলে বাবা সেজন্য বকাবকি করছিল। দূরে কোথায় পাখিরা সব ঘর যাচ্ছে, বেশ চিৎকার চেঁচামেচি করতে করতে সেটাই শুনছিলাম। বাবা এখানে একটু ওজন করছে, তো আমি মুড়ি বাড়া বাদ দিয়ে সেগুলোই দেখতে গেছি। তারপর মনে পড়লো যে একটু মিষ্টি বের করি। তো এটা একটা বড় মিষ্টি থেকে কিছুটা অংশ বের করেছি ওরকম করে ভেঙে। মা তো শুয়ে আছে, মশারি অর্ধেক খোলা। তারপর আমরা ঝটপট মুড়িও খেয়ে নিলাম। আর কাছাকাছি কোথায় কোনো এক পেঁচাকে অন্য পাখিরা বোধহয় ছোটাচ্ছে। সন্ধ্যের সময় এরকম একটা অবস্থা। যাকগে, চা তো খেয়ে নিলাম, মুখ একটু পেঁচিয়ে এরকম ছবি তুলছি, চাঁদের সাথেও একটু ছবি তুলে নিলাম। আর এদিকে মা শুয়েছিল, দেরিতে উঠেছে সেজন্য দেরিতে মুড়ি খাচ্ছে। আমার আর বাবার তো খাওয়া হয়ে গেছে। তারপর মা আনাজ কাটতে বসেছে, সেটা একটু দেখছি। এদিকে রাতও ভালোই হয়েছে, সময় করে ওষুধটা খেয়ে নিলাম। রেমও জানো তো এসে এখানে বসে আছে, ঘরে ছিল, সেখান থেকে এখানে এসছে। মা ওকে মুড়ি দিল, তারপর আমিও মুড়ি দিলাম। পরে রাতে আমাদের আজকের ডিমের ঝোল ভাত আর আলু বেগুন বলাও আছে, লেবু তো ছিলই, যদিও এটা কাকিমা দিয়েছিল, বাড়িতে না তো ছিল না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এটাও খেয়ে নিলাম। আর বাবা অল্প সেঁক নিল, মা আমাকেও দিয়ে দিল। কপিগুলো দেখছিলাম যে দেখো সেঁক দাও সেই কাপড়। যাই হোক, ফুলগুলো ভালোই ফুটেছে। রেমও ঘুমিয়ে গেছে, আমিও সোয়েটার পরে ঘুমিয়ে যাই। টাটা।